ইউজার আইডি আর পাসওয়ার্ড আগেই ক্রিয়েট করে নিয়েছি। এখানে ইউজার আইডি দিয়ে এবং পাসওয়ার্ডটি পেস্ট করে দিলাম, মেলে এসেছিল ইউজার আইডি পাসওয়ার্ড। এরপর ক্যাপচাটে দিয়ে লগ ইন করে নেব। নিজের ছবি এবং সিগনেচার 80 থেকে 200 কেবির মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে রাখতে হবে। এবার পরপর ফর্মগুলো ফিল আপ করে নিচ্ছি। মেল, ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড, আনম্যারিড যার এটা হচ্ছে, রিলিজিয়ান যার যেটা হচ্ছে অ্যাকর্ডিংলি, বাবার নাম, এবং মায়ের নাম যেটা ডকুমেন্টসে আছে সেই অনুযায়ী। এরপর ন্যাশনালিটি ইন্ডিয়ান। এটা মনোযোগ সহকারে দেখবে ডোমিসাইলটা। প্রথমে আই অ্যাম রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর লাস্ট 10 ইয়ার্স, এটা প্রায় প্রত্যেকের। এবার অপশান 2, মাই ফাদার অবলিক মাদার আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা যাদের মা বা বাবা এখানে থাকে কিন্তু তারা নিজেরা থাকে না। নাম্বার 3, আই এম ইন পজিশন অফ ভ্যালিড কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই অপশানটা সিলেক্ট করে যাদের যেটা হবে করেসপন্ডিং কাস্টটা সিলেক্ট করতে হবে। এটা করলে ডোমিসিয়াল লাগবে না, এক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটটাকেই আপলোড করতে হবে। রিজার্ভেশন ক্যাটাগরি শিডিউল কাস্ট সিলেক্ট করে এগিয়ে দেখলাম, ডু ইউ হ্যাভ এনি ভ্যালিড ক্যাটাগরি অফ কাস্ট সার্টিফিকেট, যদি থাকে তার নাম্বার, কাস্ট সার্টিফিকেট ইস্যুইং অথরিটি এসডিও বা অন্য কেউ যেখান থেকে ইস্যু হয়েছে, এবং সাবকাস্টটি এখানে ম্যান্ডেটরিলি দিতে হবে। এরপরে আছে এক্সেমটেড ক্যাটাগরি। যদি এক্সেমটেড ক্যাটাগরির কেউ থাকে তাহলে সেটা ইয়েস, না হলে নো করতে হবে। যদি এক্সেমটেড ক্যাটাগরি ইয়েস করা হয় সেক্ষেত্রে আরও অপশান খুলে যাবে। এক্সেমটেড ক্যাটাগরি আইডেন্টিটি কার্ড নাম্বার, রেজিস্ট্রেশন কবে হয়েছে এবং সেই আইডেন্টি কার্ডের রিনিউয়াল ডেট, লাস্ট রিনিউয়াল, সেগুলো এখানে উল্লেখ করতে হবে অ্যাকর্ডিংলি। এরপরে আসছে বেঞ্চমার্ক ডিসেবিলিটিস ডিটেলস, অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য এটা ইয়েস করতে হবে, না হলে নো। সেখানে সার্টিফিকেট নাম্বার, টাইপ অফ ডিসেবিলিটি, পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি, ডেট অফ সার্টিফিকেট, এগুলো পরপর কলম ওয়াইজ ফিল আপ করতে হবে। এবং এক্ষেত্রে আরও দুটো জিনিস ফিল আপ করতে হবে যে হুইল চেয়ার সাপোর্ট লাগবে হ্যাঁ কি না, যাদের প্রয়োজন লাগবে। আর স্ক্রাইব অর্থাৎ দৃষ্টিহীন পরীক্ষার্থীদের তাদের লাগবে কি লাগবে না তাদের হয়ে লেখার জন্য, সেটা এখানে উল্লেখ করতে হবে। এবার আমি নো করে এগোলাম। এক্স সার্ভিসম্যান হলে সার্ভিস স্টার্ট ডেট এবং এন্ড ডেট সেটা উল্লেখ করতে হবে, এটাও নো করে দিলাম। চয়েস অফ ল্যাঙ্গুয়েজ স্টেজ অফ ভার্নাকুলার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, অর্থাৎ আঞ্চলিক ভাষায় দক্ষতাটা এখানে বোঝাচ্ছে। বাংলা এবং নেপালি আঞ্চলিক ভাষা এখানে জানতে হবে। ল্যাঙ্গুয়েজ 1 রিড রাইট স্পিকে ক্লিক করলাম। জেনারেলি বাংলা আমরা সবাই লিখতে পড়তে জানি, সেখানে বেঙ্গলি লিখে দিলাম। ল্যাঙ্গুয়েজ 2 অবশ্যই এক্ষেত্রে ইংলিশ, আমরা রিড রাইট স্পিক তিনটেতেই ক্লিক করব। এবং 3 নম্বর ভাষা এটা না দিলেও চলে, অপশনাল, যদিও হিন্দি স্পিক অনেকেই জানি, সেটা দিয়ে এগোনো যেতে পারে, বাট কেউ না চাইলে না দিতে পারে। প্লিজ সিলেক্ট টাইপ অফ আইডেন্টিফিকেশান, অর্থাৎ এখানে আইডেন্টি প্রুফ একটা দিতে হবে, সেটা প্যান কার্ড, ভোটার আই কার্ড বা পাসপোর্ট হতে পারে। তো এখানে ভোটার আই কার্ড সিলেক্ট করলাম। যে ডকুমেন্টসটাই দেওয়া হবে তার নাম্বারটা সেখানে দিতে হবে। এবার যদি আমরা রিজার্ভেশন ক্যাটাগরি আনরিজার্ভ সিলেক্ট করতাম তাহলে এখানে আর কিছুই দিতে হতো না, সেক্ষেত্রে আমাদের আপলোড করার সময় ডোমিসাইলটা লাগতো।
ফাইনালি কনসেন্টটা দিয়ে সেভ এবং পরে আপলোডগুলো করতে হবে।